আজকের পর্বটা একটু বিশেষ হতে চলেছে। আজ তোমাদের দর্শন করাতে নিয়ে যাব কলকাতার এক জাগ্রত জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর সাথে। মা এখানে 5 বছরের বালিকা রূপে পূজিতা। শ্যামা মা কে আমার কালো রে, শ্যামা মা কে আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কীভাবে এই শ্যামসুন্দরী মন্দিরে তোমরা পৌঁছাবে, কোথা থেকে পুজোর ডালা সংগ্রহ করবে, পুজোর সময় ভোগারতির সময় সবই ভিডিওতে জানাবো। তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিয়াল সোমা। তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মা শ্যামসুন্দরীকে দর্শন করতে যাব, কিন্তু হয়ে আর উঠছিল না। কথায় বলে না, মা না ডাকলে তার কাছে কেউ যেতে পারে, আর ডাকলে শত বাধাতেও মায়ের দর্শন মেলে। আগের দিন রাতে হঠাৎই ঠিক হওয়া, আজ সকালে আমি মা বাবা মিলে বেরিয়ে পড়লাম। আজ শনিবার, তাই মায়ের মন্দিরে কিন্তু প্রতিদিনের তুলনায় একটু বেশি ভিড় হবে। শনি আর মঙ্গলবার একটু কালী মন্দিরে তো বেশি ভিড় হয়। মাকে পুজো দেওয়ার জন্য আমরা ফুলমালা, প্রসাদ, জবার মালা, আর ওখানে যেহেতু একটু শিবলিঙ্গও রয়েছে তাই জন্য একটু বেলফুলের মালা, এবং মা যেহেতু সেখানে একটা ছোট্ট বালিকা রূপে পূজিত হয় তাই সকলেই কিন্তু মায়ের জন্য চকলেট, কেউ ফ্রুটি, যেগুলো বাচ্চারা খেতে ভালোবাসে আর কি, সেরকম নিয়ে যায়। আর মায়ের কিন্তু প্রিয় ফুল হচ্ছে পদ্ম আর গোলাপ, তাই মাকে দর্শনের সময় অনেকেই পদ্ম আর গোলাপ সঙ্গে করে নিয়ে যান। আজকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে খান্না বা মানিকতলাগামী যে কোনো বাসে উঠে সুকিয়া স্ট্রিট মোড়ে নামতে হবে, আর ভাড়া নেবে 10 টাকা। আর যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে সুকিয়া স্ট্রিটগামী মানে মানিকতলাগামী যে কোনো বাসে উঠে ওই সুকিয়া স্ট্রিট মোড়ে নামতে হবে। 12C/2 বাসটা দেখবে হাওড়া থেকে আসে, আর হাওড়া থেকে সুকিয়া স্ট্রিট ভাড়া নেবে 15 টাকা। আমরা যেহেতু বেলেঘাটা থেকে যাচ্ছিলাম তাই আমরা বেলেঘাটা থেকে বাস ধরে প্রথমে শিয়ালদায় চলে গেছিলাম, তারপর প্রাচী সিনেমা হলের সেখান থেকে আমরা খান্নাগামী একটি বাস ধরে নিয়েছি যেটা মানিকতলায় যাবে। বাস কন্ডাক্টরকে উঠেই বলে দিয়েছিলাম সুকিয়া স্ট্রিট মোড়, তাই জন্য উনি সুকিয়া স্ট্রিট মোড় আসার পরে নামিয়ে দিয়েছেন। আর আমরা যেখানে নামিয়েছে তারপর আমরা রাস্তাটা পেরিয়ে গেছিলাম, তখন আমরা ওই পারে আমরা নেমেছিলাম। আমরা এখন এই পারে চলে এসেছি। এটা হচ্ছে রামমোহন লাইব্রেরি। তোমরা এপারে এলে রামমোহন লাইব্রেরি দেখতে পাবে, এবং রামমোহন লাইব্রেরির একদম সোজা রাস্তা ধরে মানে মেন রোড ধরেই যাবে। রামমোহন লাইব্রেরির একদম পাশেই রয়েছে তোমার ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। রাস্তাটা পেরিয়ে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আর হাসপাতালের থেকে একটু এগোলেই দেখতে হবে পূজার ডালি নিয়ে অনেকে বসে আছেন। রাস্তার ওপরে একটা জয়মাতাদির মন্দির আছে, আর সেই মন্দিরের গা দিয়েই যে গলিটা রয়েছে সেই গলি দিয়ে একটু এগোলেই ডান হাতে একটা সরু গলি রয়েছে, ওটাই হচ্ছে মায়ের মন্দির, মা শ্যামসুন্দরীর মন্দির। এটা অনেক পুরনো একটি মন্দির। দেখো এই যে গলিটা দিয়ে আমরা ঢুকছি, এই গলিটার একদম শেষ প্রান্তে হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে ঢোকার আগে একটা পুজোর সামগ্রী দেওয়ার একটা কাউন্টার রয়েছে, যেখানে পুজোর প্রসাদ বা ফুল জমা দেওয়া হয়। আর তোমরা যারা পদ্ম ফুল আনবে বা গোলাপ ফুল আনবে বা মায়ের জন্য চকলেট নিয়ে আসবে, তাদেরকে আমি বলবো পুজোর এই কাউন্টারে জমা না দিয়ে তারা একদম মন্দিরে গিয়ে পূজারীর হাতে দিয়ে দেবে। দেখবে মায়ের সামনে চকলেট উনি রেখে দিয়েছেন। যারা যারা চকলেট আনে মায়ের সামনে চকলেট রেখে দেওয়া হয়, আর যারা যারা পদ্ম ফুল আনে মন্দিরের পূজারী সেই পদ্ম ফুল মায়ের হাতেও দেন, আবার অনেক সময় মায়ের চরণেও দেন। কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, হৃদি পদ্ম করে মোড়ালো রে, শ্যামা মা কে আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, হৃদি পদ্ম করে মোড়ালো রে, শ্যামা মা কে আমার কালো। চলো এবার তোমাদের মন্দিরের মূল গর্ভগৃহকে দর্শন করাই। নিচেই রয়েছেন নবগ্রহ বেদী, তার উপরে বিরাজমান সদা হাস্যময়ী ছোট্ট মিষ্টিমা শ্যামসুন্দরী। মায়ের সেই ছোট্ট মায়াভরা মিষ্টি মুখ দেখলে তুমিও তোমার চোখের জল আটকাতে পারবে না। মনে হবে নিজের মনের সকল কষ্ট উজাড় করে মাকে জানাই। মায়ের বিগ্রহটির বাঁদিকে রয়েছে শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর ডান দিকে রয়েছেন মা সরস্বতী।
পুজো দেওয়ার সময় সকাল 7টা থেকে 1টা, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকেল 4টের সময় খোলে। সেই 4টে থেকে 8টা পর্যন্ত পুজো দেওয়ার সময়। আর শেষে পুজো দেওয়া হয়ে গেলে ভোগারতি হয়। মাকে ভোগারতি দেখানোর পর ভোগ বিতরণ হয়। অমাবস্যার দিন পুজোর জন্য সবসময় মন্দির খোলা থাকে। আমরা সকাল 10:30টার মধ্যেই চলে এসেছি। আর এসে দেখছি মন্দির কিন্তু বেশি ভিড় ছিল না। সকালের দিকে গেলে একটু ভিড়টা কম থাকে, তারপরে পুষ্পাঞ্জলি হয়। আর আজকে যেহেতু শনিবার, তাই জন্য কিন্তু অনেকবার পুষ্পাঞ্জলি হবে, কারণ শনিবার প্রচুর ভিড় হয়। সকালের দিকে পুজো দিতে গেলে ভিড়টা একটু কম পাবে, আর বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর ভিড় কিন্তু বাড়ে। মাকে ভক্তি ভরে ডাকলে মা সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। যারাই আসেন তারাই মায়ের হাস্যময়ী মুখের ছবি তোলেন, কেউ ভিডিও কলে বাড়ির লোকেদের দেখান। মায়ের পায়ের ফুল যদি চান তাহলে যে কোনো মন্দিরের সদস্যদের বলবেন, তারা আপনাদের দিয়ে দেবেন। অন্যান্য মন্দিরের মতো মায়ের প্রসাদ কিন্তু এখানে মিষ্টি নয়। মায়ের প্রসাদ হচ্ছে আতপ চাল আর পাকা কলা, যেটা মায়ের মূল প্রসাদ। মা খেতে ভালোবাসেন, আর যেহেতু 5 বছরের বালিকা রূপে মা পূজিতা হন, তাই জন্য সকলেই আদর করে চকলেট ফ্রুটি নিয়ে আসেন এবং মায়ের সামনে সেই চকলেট ফ্রুটিগুলো নিবেদন করেন। কথায় বলে মাকে দর্শন করলে 51 পীঠ দর্শন হয়। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার কেবল দর্শন করতে পারে, সে যে কোনো গ্রহদোষ থেকে মুক্তি পাবে। এবার সবাই মিলে মাকে অঞ্জলি দেব। भगवती काली काली महाकाली काली के अपहारिणी देवी नारायण नमस्तुते एष सचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम श्री श्याम सुंदराय नमः। যে কোনো অমাবস্যার পুজো বা শনিবারের পুজো বা মঙ্গলবারের পুজোয় ভিড় যেহেতু বেশি হয় এবং পুজো দিতে দিতে যেহেতু 12টা প্রায় বেজে যায়, তাই জন্য 12:30 ও 1টা নাগাদ ভোগ দেওয়া কিন্তু শুরু হয়। 2 বেলাই এখানে ভক্তদের জন্য ভোগ দেওয়া হয়। আর এই ভোগ কিন্তু ভক্তদের জন্য পেট ভরে দেওয়া হয় এবং বিনামূল্যে দেওয়া হয়। এর জন্য আলাদা করে কোনো কুপন কাটতে হয় না। হাত জোর করে বলবেন। হ্যাঁ, हाथ जरूर बोले ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये। মাকে দর্শন করে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে গেছিলাম মহাদেবের দর্শনে। দর্শন করার জন্য দর্শনার্থীরা যে গেট দিয়ে ঢোকে, সেই গেট দিয়ে কখনো দর্শনার্থীকে বার করতে দেয় না। তার বদলে এই যে দেখতে পাচ্ছ, দর্শন করে আমরা এই ঘরটাতে এসেছি, একদম ওই যে ওইদিকে আমরা অঞ্জলি দিচ্ছিলাম। এরপরে এই ঘরটায় ঢুকে এলাম। এই ঘরটাতেও অনেকে যখন খুব ভিড় হয় তখন ওই জানলাটা কাঁচটা খুলে দিলে অনেকে এদিক থেকেও পুষ্পাঞ্জলি দেয়। তারপর সেই ঘরের ভিতর থেকে আরও ছোট ছোট অনেক ঘর আছে, তারই একটি ছোট ঘরে মহাদেব রয়েছে। তো আমরা মহাদেবকে দর্শন করছিলাম, প্রণাম করলাম। আমরা বেশ তাড়াতাড়ি এসেছিলাম, তাই পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছিলো। তাই আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর যখন ভোগের লাইন দিতে বললো আমরা দিয়েছিলাম। কিন্তু যখনই ভোগারতির ঘণ্টা এবং উলুধ্বনি শুনলাম, আমি মাকে বললাম তুমি লাইনে দাঁড়াও। মা আর বাবাকে লাইনে দাঁড়াতে বলে আমি ছুটতে এসেছি মায়ের ভোগ আরতি দেখবো বলে। আর প্রচুর ভিড়, বিশ্বাস করবে না, সবাই মায়ের ভোগ আরতির ভিডিও করছে, ছবি তুলছে এবং এতটাই ভিড়, মায়ের সামনে তো যেতে পারিনি, কিন্তু দূর থেকে মায়ের মুখখানা দেখতে এত ভালো লাগছিল। আর এই ভোগ আরতির সময় মায়ের উপস্থিতি তুমি উপলব্ধি করতে পারবে। অনেক দর্শনার্থী দেখেছেন যে ভোগ আরতির সময় মায়ের চোখের পলক নড়েছে, কেউ শুনেছেন নুপুরের আওয়াজ, কেউ দেখেছেন মা হাসছে এবং সত্যি বলবো গায়ে কাটা দিচ্ছিল এই ভোগ আরতির সময়। মা যেন বলে মন খুলে আমাকে সব বল, তোর কষ্ট তোর বেদনা সব বল। এবং আমি ভিডিওতে দেখেছি যে অনেক দর্শনার্থীরাই এই ভোগ আরতির সময় মায়ের কাছে কেঁদে ফেলে এবং আমারও সেই একই উপলব্ধি হয়েছিল। আমিও আমার আবেগ ধরে রাখতে পারিনি, আমিও কিন্তু কেঁদে ফেলেছিলাম।
মা শ্যামসুন্দরীর ভোগ আরতি দেখতে দেখতে তোমাদের মন্দিরের কিছু ইতিহাসের কথা বলি। মহালয়ার পুণ্যলগ্নে মায়ের যিনি পুরোহিত ছিলেন তিনি পুজোর বাজার করতে যাচ্ছিলেন। বাজারে গিয়ে দেখলেন ছোট্ট একটা 5 বছরের বাচ্চা মেয়ে একদম মা কালীর মতো সেজেছে এবং মা কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। ঠিক একইভাবে পুরোহিতের কাছেও ভিক্ষা চাইতে এসেছিলেন। পুরোহিতকে বলেছিলেন, কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো, আমি 2 দিন ধরে কিছু খাইনি। পুরোহিত তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, কাজ করে খেতে পারিস না, ভিক্ষা চাইছিস? মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তাহলে তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। এরপর বাচ্চা মেয়েটি চলে যায় এবং বাচ্চা মেয়েটি চলে গেলে পুরোহিত মায়ের ভোগ প্রসাদের জন্য চাল, ডাল, ফল, মিষ্টি কিনে নিয়ে মন্দিরে ফিরে আসেন। মায়ের অনেক ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। যেহেতু সেদিন মহালয়া ছিল তাই অনেক ভক্তের সমাগম হয়েছিল। প্রত্যেক অমাবস্যাতেই শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জ্বেলেই অন্ধকারে মায়ের পুজো করা হয়। সেই রীতি আজও পালন করা হয়। সেই রীতি পালন করে অন্ধকারের মধ্যেই মায়ের পুজো করা হয়। সেরকমই সেই দিনও পুজো চলছিল। আর পুজো চলতে চলতে সেদিন পুরোহিত লক্ষ্য করলেন মহাদেব আছে কিন্তু মা নেই। তিনি ভাবলেন মা তো কালো, তাই হয়তো মাকে অন্ধকারে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের কাছে নিয়ে যান। তিনি দেখেন সেখানে কেউই নেই। মহাদেবও যেন মৃত মানুষের মতো শুয়ে আছেন। তিনি ভয় পেয়ে 2 পা পিছনে সরে আসেন। তার ভয়ে গা শিউরে ওঠে। তখনই ছমছম করে আওয়াজ হয়, কেউ যেন হেঁটে হেঁটে আসছে তার পিছন থেকে। সেই মুহূর্তে ধপ করে একটা আওয়াজ হলো। মায়ের মুখ যেন বেরিয়ে এলো অন্ধকারের মধ্যে। মা বলে উঠল, দে চাল কলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে মন্দিরের পুরোহিত অজ্ঞান হয়ে যান। অজ্ঞান অবস্থায় মা তাকে বলেন যে, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই আজ থেকে যতই আমার জন্য বিশেষ পুজোর আয়োজন করিস না কেন, কোনো ভক্ত যদি আমাকে 1 মুঠো আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে আমার কাছে নিবেদন করে, এর থেকে বড় কিছু আমার জন্য নয়। স্বয়ং মা নিজের মুখে কথা বলেছিলেন। তাই মাকে যে ভক্ত চাল ও কলা নিবেদন করেন তার সকল মনস্কামনা মা পূরণ করেন। মা কাউকেই খালি হাতে ফেরান না। মা এতটাই দয়াময়ী। ভোগ আরতি দেখে আমি আবার সেই ভোগ দেওয়ার লাইনের জন্য ফিরে এসেছিলাম, যে লাইনটা মা আর বাবা দিয়েছিল। দেখো এখান থেকে লাইনটা শুরু হয়েছে। আর আমরা যেহেতু প্রথমের দিকেই ছিলাম তাই আমাদের বেশি লাইন দিতে হয়নি, কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর পেছনে অনেক লম্বা লাইন পড়েছে। এরপর যখন আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম তখন আমাদের দর্শন হয়েছিল একটা মিষ্টি গোপাল ঠাকুরের। ওখানেরই যে একজন ফুল বিক্রি করেন তারই গোপাল, এবং সে আমাদের কোলে কোলে দিচ্ছিল এবং এত ভালো লাগছিল। আমরা প্রত্যেকেই গোপালটাকে নিয়ে কোলে নিয়ে আদর করছিলাম, ছবি তুলছিলাম। বেলা এখন প্রায় 1:30 মতন বাজে আর আমরা এখন লাইনটা এগোচ্ছে, ওই মন্দিরের কাছাকাছি যাচ্ছে। আমরা গলির বাইরে থেকে লাইনটা দিতে শুরু করেছিলাম, কিন্তু যখন ভোগ দেওয়া শুরু হয় তখন মন্দিরের চত্বর পুরো ফাঁকা করে দেওয়া হয়। আর এটা হচ্ছে মন্দিরের কাউন্টার। তোমরা যারা মায়ের জন্য শাড়ি বা গয়না দিতে চাও তারা এখানে মন্দিরের পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ঘরটাতে তারা সেইগুলো সংগ্রহ করে। আরেকটা কথা, মা শ্যামসুন্দরীর জন্মদিন 1 অক্টোবর। গোটা জগৎকে যিনি সাজিয়েছেন তাকে সাজানোর দিন, তার জন্মদিন 1 অক্টোবর, যেদিন মা 5 বছরের বালিকা রূপে আবির্ভূতা হন। এবার দেখো আমরা এখন ভোগ নিতে ঢুকেছি। মন্দিরের কমিটির লোকজনরাই সব কিছুর আয়োজন করে এবং আয়োজন করা হয়ে গেলে এক এক করে লাইন বাই লাইন মন্দিরে প্রবেশ করান। তারপর ভোগ প্রসাদ দেওয়া হয়। মায়ের অন্নভোগে রয়েছে খিচুড়ি, আলুর দম, কখনো থাকে নানান সবজির তরকারি, ফল, প্রসাদ আর সন্দেশ। মায়ের মন্দির পেরিয়েই মহাদেবের মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট ঘর আছে, তোমরা দেখতে পাবে সেখানে গেলে, এবং সেখানে বসেও তোমরা ভোগ গ্রহণ করতে পারো, ভোগ খেতে পারো। আর যারা যারা বাড়িতে নিয়ে যেতে চাও তারা কিন্তু কন্টেনার নিয়ে আসবে, অথবা যা বাইরেও কিন্তু কন্টেনার পাওয়া যায়, সেই কন্টেনারে করে এই ভোগ প্রসাদ তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো। কিন্তু আলাদা করে কিন্তু এখানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভোগ প্রসাদ দেওয়া হয় না। কিন্তু সেখানে বসে খেলে তুমি যতবার চাইবে তোমার কিন্তু পেট ভরে ভোগ প্রসাদ খাওয়ানো হবে, এবং এই ভোগ প্রসাদ কিন্তু বিনামূল্যে ভক্তদের দেওয়া হয়। ভোগ আরতি হয়ে গেলেই মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। মা তখন বিশ্রাম নেন। আবার 4টের সময় মন্দির খোলে। আমাদের সামনে একজন কাঁথি থেকে এসেছিলেন, কিন্তু যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির তো এখন আর খোলা যাবে না, তাই তাকে পুজোটা জমা দিতে বলা হয়। কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়, কিন্তু তারা অপেক্ষা করতে পারবে না, যেহেতু কাঁথি থেকে এসছে, তাই তারা মাকে দর্শন না করেই তাদের যেতে হলো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও শেষে আরও একবার জয় মা শ্যামসুন্দরী।